ওম শান্তি। আজকে 25শে ডিসেম্বর 2025 আমরা শুনছি বাবার অমৃত মহাবাক্য, আজকের মহাবাণী। আজকের এই মহাবাক্যতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা বহু সময় পরে পুনরায় বাবার সঙ্গে মিলিত হয়েছ, সেজন্য তোমরা হলে অনেক অনেক আদরের হারানিধি সন্তান। পরমধাম থেকে আমরা এই দুনিয়াতে এসেছি। 5000 বছর ধরে আমরা এই দুনিয়াতে অভিনয় করেছি। আর দাপর যুগে মায়া আমাদেরকে একেবারে দেহ অভিমানে জর্জরিত করে ফেলেছে। আর এই সঙ্গম যুগে পরমপিতা পরমাত্মা আমাদেরকে খুঁজে বের করেছেন। পরমাত্মা যেমন আমাদেরকে পেয়ে আমাদেরকে কোলে তুলে নিয়েছেন, আর আমরাও বাবাকে পেয়ে তো বাবার থেকে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করছি। এই যে মহামিলন, এই বাস্তবে যাকে বলা হয় পূর্ণ কুম্ভ বা মহাকুম্ভ, এই কুম্ভকে অনুভব করা এই সময় আমাদের প্রত্যেক বাচ্চার মূলত কর্তব্য। আজকের প্রশ্ন, নিজের স্থিতিকে একরস বানানোর সাধন কি? স্থিতি একরস কি করে আমাদের হতে পারে? উত্তর, সর্বদা স্মরণে রেখো যে মুহূর্ত অতিবাহিত হয়ে গেছে তা ড্রামা। কল্পপূর্বেও এমন হয়েছিল, এখন নিন্দা, স্তুতি, মান, অপমান সব কিছুই সামনে আসবে। সেজন্য নিজের স্থিতিকে একরস বানানোর জন্য অতীতের চিন্তা করো না। বাবা শুধু আজকে এই মহান শিক্ষাই আমাদেরকে দিচ্ছেন যে পাস্ট হয়ে গেছে, অতীত, তাকে চিন্তা করে কোনো লাভ নেই। তা হোক সে নিন্দা, তো হোক সে স্তুতি, হোক মান অপমান, তো যা হয়ে গেছে, তা ফিরে আসবে না। তার জন্য নিজের স্থিতিকে কখনো নষ্ট করা নয়। এই স্থিতিকে আমাদের শ্রেষ্ঠ আসনে তুলে নেওয়া, এটাই হলো আমাদের পুরুষার্থ। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদেরকে আত্মাদের পিতা বোঝাচ্ছেন পরম পিতা। তো আত্মিক পিতার নাম কি? আমরা সকলে জানি, তিনি হলেন আমাদের আদরের শিব বাবা। তিনি সকল আত্মাদের পিতা। সকল আত্মিক বাচ্চাদের নাম কি? এটাও আমরা জানি, আমরা সকলে হলাম আত্মা। জীবের পৃথক পৃথক নাম হয়, আত্মার নাম একই থাকে। আত্মা কখনো পরিবর্তিত হয় না। যখন শরীরে আসে তখন শরীরের নামে তাকে ডাকা হয়। এও বাচ্চারা জানে যে সৎসঙ্গ তো অসংখ্য রয়েছে দুনিয়াতে। এ হলো ভক্তি মার্গের দুনিয়া। এ হলো সত্যিকারের সত্যের সঙ্গ, যার মাধ্যমে সত্য পিতা রাজযোগ শিখিয়ে আমাদের সত্যযুগে নিয়ে যান। এমন আর কোনো সৎসঙ্গ বা পাঠশালা হতেই পারে না। বাচ্চারা, তোমরা এও জানো, এটা হলো সত্যের সঙ্গ। গড ইজ ট্রুথ, গড ইজ ওয়ান। আর ইনি এখন ব্রহ্মার শরীরে এসে আমাদেরকে সত্য শিক্ষা দিচ্ছেন। বাচ্চারা, সমগ্র সৃষ্টি চক্রই তোমাদের বুদ্ধিতে রয়েছে। সত্য, ত্রেতা, দ্রাপর, কলি মিলিয়ে 5000 বৎসর। কোন যুগে তোমরা তো কত জন্ম নিয়েছ, সকল কিছু তোমাদের আছে, বুদ্ধিতে আছে, আর তাকেই বলা হয় সদর্শন চক্র। তোমরা অর্থাৎ বাচ্চারাই হলে সদর্শন চক্রধারী। বাবা বসে থেকে বাচ্চাদেরকে বোঝান যে এই সৃষ্টিচক্র কিভাবে আবর্তিত হয়, আর তাকে তো মনে ঘোরানো, অর্থাৎ এই দিব্য দর্শন, তাকে বলা হয় সদর্শন চক্র। কাউকে বোঝাতে হলে তাকে চক্রের সামনে দাঁড় করাও। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, 5000-এর এই যে ড্রামা, তার সামনে দাঁড় করাও, আর তাকে সুন্দরভাবে তাকে ব্যাখ্যা করো, যাতে তার মনে কোনো রকম প্রশ্ন না থাকে। এখন তোমরা তো এই দিকে যাবে। বাবা জীবাত্মাদের বলেন, নিজেদের আত্মা মনে করো। এটাই হলো আমাদের পারফেক্ট শিক্ষা। কারণ দেহ ভাবনা নিয়ে আমরা অনেক পাপ কর্ম করে এসেছি। এখন এই পাপ কর্মকে মোচন করার একমাত্র উপায় নিজেকে আত্মা মনে করে পিতা পরমাত্মাকে স্মরণ করা। তিনি যে রূপ, এই কোনো নতুন কথা নয়। তোমরা জানো, প্রতিকল্পেই শুনেছ, এখন পুনরায় শুনছ। কোনো দেহধারী পিতা, টিচার, গুরু তোমাদের বুদ্ধিতে নেই।
এখন এক পরমপিতা পরমাত্মা, দ্বিতীয় আর কেউ নয়। তোমরা এখন একেবারে যুক্তি সহকারে বুঝে নিয়েছো, আর এটাই তোমাদের জীবনের মূল মন্ত্র। তোমরা জানো বাচ্চারা যে বিদেহী শিব বাবা আমাদের টিচার, তো আমাদের পিতা, আমাদের সদ্গুরু। আর কোনো সৎসঙ্গে এমন কথা কেউ বলবে না, আমি তোমাদের পিতা, আমি শিক্ষক, আমি সদ্গুরু। তো মধুবন তো একটাই। কারণ ওরা আবার এক মধুবনকে বৃন্দাবন দেখায়, বৃন্দাবন দেখায় বলে, তো বৃন্দাবনের তৃণলতা সদা বলে কৃষ্ণ কথা। তো ভক্তির ভাবনার সঙ্গে তারা তো একেবারে গলিয়ে দিয়েছে। ভক্তি মার্গে মানুষ এইসব বসে বসে তৈরি করেছে। প্র্যাকটিক্যাল মধুবন তো একটাই, মধুবন একটাই, যেখানে পিতা পরমাত্মা রোজ এসে বাচ্চাদেরকে এখন পড়ান, শিক্ষা দেন, এবং সেই শিক্ষা অনুসারে বাচ্চাদেরকে চলার জন্য শক্তি প্রদান করেন। তোমাদের বুদ্ধিতে রয়েছে না, আমরা শতযুগ ত্রেতা থেকে পুনর্জন্ম নিতে নিতে এখন সঙ্গম যুগে এসে দাঁড়িয়েছি। তো কেন? আমাদের বিশেষ লক্ষ্য, আমরা এই সঙ্গম যুগে আমরা উত্তম থেকে উত্তম পুরুষ হব। মধ্যমও নয়, কনিষ্ঠও নয়। বাবা এসে আমাদের স্মৃতি দিয়েছেন, তিনি স্মৃতি প্রদান করেন। তো কে এবং কিভাবে 84 জন্ম নেবে? কারণ আমাদের যদি এই জ্ঞানের প্রতি তো নেশা থাকে, উদ্দীপনা থাকে, তো আমরা অবশ্যই বুঝে নেব যে আমরা 84 জন্ম নেওয়া আত্মা। তাও তোমরা জানো, এই সময় দুনিয়ার মানুষ হাপিত্তেশ করছে। মানুষ শুধু বলে দেয়, তো কিছুই বুঝে না। বাবা ভালোভাবে বোঝান। শতযুগে শতপ্রধান আত্মারা ছিল, শরীরও শতপ্রধান ছিল। তো এই সময় তো শতযুগ নেই, এ হলো কলির অন্তিম সময়। আমরা স্বর্ণযুগে ছিলাম, পুনরায় পরিক্রম করে পুনর্জন্ম নিতে নিতে এখন আমরা আয়রন এজ অর্থাৎ কলিযুগে তো পৌঁছেছি। এরপর অবশ্যই আবার আমাদের পরিক্রমা করতে হবে। এখন যেতে হবে নিজের ঘরে, নিজের ঘরে অর্থাৎ পরমধামে। তোমরা তো হারানিধি বাচ্চা, তাই না? হারানিধি তাদের বলা হয় যারা নিখোঁজ হয়ে যায়, তো পুনরায় বহুকাল পরে তাদেরকে খুঁজে পাওয়া যায়। কারণ লৌকিক মাত পিতাও অনেক সময় বাচ্চাদেরকে কোনো মেলাতে হোক বা কোনো জায়গাতে হোক হারিয়ে ফেলে। তো অনেক বছর পরে তো তাকে খুঁজে 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 তাকে পেয়েও ফেলে। তখন তার আনন্দ, অনাবিল আনন্দ তার হৃদয়ে বইতে থাকে। তোমরা 5000 বছর পরে এসে মিলিত হয়েছ, এ হলো পুরনো কম্ভ। বাবাকে পেয়ে আমরা তো জীবনের মূল সিদ্ধান্তকে জেনেছি। বাচ্চারা তোমরাই জানো, ইনি হলেন সেই বাবা যিনি 5000 বছর পূর্বে আমাদের এই সৃষ্টির চক্রের জ্ঞান প্রদান করেছিলেন, সুদর্শন চক্রধারী বানিয়েছিলেন আমাদের। এখন পুনরায় বাবা এসে আমাদের সঙ্গে মিলিত হয়েছেন, আমাদের জন্মসিদ্ধ অধিকার প্রদান করছেন তিনি। এখন আমাদের কাছে সব কিছু। তো এখন আমাদের জন্মসিদ্ধ অধিকার আমরা পুরোদমে নেব নাকি হাতছাড়া করে দেব? এখানে বাবা আমাদের রিয়েলাইজ করান। বাবা বলেন, তো আমাকে স্মরণ করো। তো স্মরণ করার মধ্যেই আমাদের রিয়েলাইজেশন। তো এর মধ্যে আত্মার 84 জন্মের উপলব্ধি চলে আসে। এই রিয়েলাইজেশন শুধু নিজেকে সেলফ রিয়েলাইজেশন, গড রিয়েলাইজেশন, আর 84 জন্মের আমাদের যে ম্যাক্সিমাম 84 জন্ম তারও রিয়েলাইজেশন আমাদের মধ্যে আসে। এখন বাবা বসে আমাদেরকে বোঝান। তো আমাদের পড়াশোনা কোনো কঠিন নয়। যেমন 5000 বছর পূর্বেও তো বাবা বলছেন, আমি বুঝিয়েছিলাম তো মানুষকে দেবতা বা কাঙ্গালকে মুকুটধারী বানানোর জন্য। এটা আমাদের কাছে স্বপ্ন নয়, এটা বাবা বলছে তোমাদের জন্মসিদ্ধ অধিকার। তোমরা এখন মায়া রাবণের, তো মায়া রাবণ তোমাদেরকে একেবারে কাঙ্গাল বানিয়ে দিয়েছে, দেবতা থেকে মানুষ করে দিয়েছে। আর তোমরা এখন মানুষ থেকে দেবতা হচ্ছ, কাঙ্গাল থেকে এখন তোমরা মুকুটধারী হচ্ছ। তো এই পিতা পরমাত্মা এখন তোমাদেরকে সেই শিক্ষা দিচ্ছেন। তোমরা জানো বাচ্চারা যে আমরা 84 বার জন্মগ্রহণ করেছি। তো যারা নেয়নি তারা এখানে শেখার জন্য আসবেও না। এটাই হলো রুলস, এটাই হলো নিয়ম। কেউ অল্প বুঝবে, নম্বরের অনুক্রম তো আছে। নিজের ঘর গৃহস্থতে থাকতে হবে। বাবা বলছেন এটা কোনো জঙ্গলে যাওয়ার তো এই মার্গ নয়। এই মার্গ এখন বাবা বলছেন কি, তো গৃহস্থ মার্গ।
গৃহস্থ ব্যবহারে থাকতে হবে, তো এখন বাবার শিক্ষাকে গ্রহণ করতে হবে। তো সকলে এখানে এসে তো বসবে না, এটা হলো মধুবন। তো মধুবনে তো তো বাচ্চাদের থাকার জায়গা তো সীমিত, তো সকলকে এখানে আসার দরকারও নেই, আর থাকার সেই সংকুলানও নেই। তো রিফ্রেশ হতে তারা অবশ্যই আসবে, অতিথি হয়ে আসবে। যারা অতি উচ্চপদ প্রাপ্ত করার অধিকারী হবে তারাই যাবে, রিফ্রেশ হয়ে আসবে। তো আবারও তো পুরুষার্থ করবে, আরও উচ্চ পুরুষার্থের জন্য, রিফ্রেশ করার জন্য বাবার ঘরে যাবে। স্বল্প পদাধিকারীরা অধিক পুরুষার্থ করবে না। সেজন্য বাবা বলছে যে যারা স্বল্প পদ পাবে তো তাদের একঘেয়ামি জীবন চলবে, তারা বাবার ঘরে যাবেও না, পুরুষার্থ করবে না। তো এই জ্ঞান এমন যে এতটুকু যদি কেউ পুরুষার্থ করে তা ব্যর্থ কখনো যাবে না, কারণ জ্ঞানের কখনো বিনাশ হতে পারে না, আর পুরুষার্থ ব্যর্থ যাবে না। সাজা ভোগ করে চলে আসবে, ভালো পুরুষার্থ করলে সাজা কম হবে। স্মরণের যাত্রা ব্যতীত তো এই নির্দেশ বাবা দিচ্ছেন, তোমাদের বিকর্ম কখনো বিনাশ হবে না। প্রতি মুহূর্তে নিজেকে এই কথা স্মরণ করাও যে আমাকে স্মরণ করতে হবে, নিজেকে আত্মা মনে করতে হবে। যদি কোনো মানুষকে পাও তখন প্রথমে তাকে এটা বোঝাতে হবে যে এটাই হলো পরমাত্মার মহাবাক্য, মহামন্ত্র, নিজেকে আত্মা মনে করো। এই নাম তো পরে শরীরের জন্য পেয়েছ। তো আত্মাই হলো আমাদের আসল স্থিতি, আত্মাই হলো আমাদের আসল পরিচয়। কাউকে ডাকলে শরীরের নাম ধরে ডাকবে, তাই না? এই সঙ্গমেই অসীম জগতের পিতা তার আত্মারূপী সন্তানদের ডাকছেন। এখন তিনি কাছে টেনে নিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, তিনি এখন তো অনেক অনেক আদর করছেন। তোমরা বলবে আধ্যাত্মিক পিতা এসেছেন। এই যে পরমাত্মা এখন ডাকছেন, আর এই ডাকে তোমরা সাড়া দিয়ে পরমাত্মার শ্রীমতে তোমরা চলছো, তো এই হলো মহামিলন, এই হলো পূর্ণ কুম্ভ। বাবা বলবেন তো আমার আত্মিক বাচ্চারা, তো প্রথমে আত্মা, পরে বাচ্চাদের নাম নেন। তো সেই জন্য নিজের নামের আগে তো বাবা যেমন প্রত্যেক আত্মাকে ডাকে, তো আত্মা তারপর নাম। তো এই হিসাবে বিবেচনা করে সকলে যদি অনুভব করে বাবা আমাকে আত্মা ডাকছেন, তারপর আমার নাম, তাহলে অনেক গভীর অনুভূতি আমাদের হবে। আত্মারূপী বাচ্চারা, তোমরা জানো যে আত্মিক পিতা কি বোঝান। এখন আমাদের কি বোঝা উচিত তোমাদের বুদ্ধি জানে। শিব বাবা এই ভগীরথে অর্থাৎ ভাগ্যশালী রথে বিরাজমান, তিনিই আমাদের রাজ্য শিখাচ্ছেন। আর কোনো মানুষ নেই যার মধ্যে বাবা এসে রাজ্য শেখাবেন। তো রাজ্য শেখানোর আধার বা শরীর বা রথ একটাই, সে হলো ব্রহ্মার রথ। সেই পিতা আসেন পুরুষোত্তম সঙ্গম যোগে, আর কোনো মানুষ এইভাবে বলতে পারবে না, বোঝাতেও পারবে না। আর এই ড্রামাতে এমন পার্ট আরও কারো নেই। এও তোমরা জানো এই শিক্ষা এই বাবার অর্থাৎ ব্রহ্মা বাবার নয়, ব্রহ্মা বাবার মুখ দ্বারা শিব বাবা প্রদান করছেন। ইনি তো জানতেনই না যে কলিযুগ সমাপ্ত হয়ে শতযুগ আসবে। উনি তো ভক্ত ছিলেন, বিষ্ণুর ভক্ত ছিলেন, নারায়ণের ভক্ত ছিলেন। তো ওনার এখন কোনো দেহধারী গুরু নেই। আর সব মানুষ তো বলে যে অমুক আমাদের গুরু। ব্রহ্মা বাবা 12 গুরু করেছিলেন সত্যকে জানার জন্য, সেই 12 গুরুকে তিনি ভুলে গেছেন। এত ভক্তি করে ভক্তিকে তিনি জ্ঞান ভক্তি বৈরাগ্য করেছিলেন পিতা পরমাত্মাকে পেয়ে, পিতা পরমাত্মাকে জেনে। এখন আমাদেরও এই যেমন ব্রহ্মা বাবা আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, সেই রাস্তায় এখন আমাদের চলতে হবে। অমুকে মহাজ্যোতিতে বিলীন হয়ে গেছে, তো এটা হলো ভক্তির এক বড় বড় তো রোচক শব্দ, মহাজ্যোতিতে বিলীন হয়ে গেছে। তো বাবা বলছে এটা তো তোমাদের কল্পনা। সকলের দেহধারী গুরু রয়েছে না, ধর্মস্থাপকও দেহধারী। তো এই ধর্মকে স্থাপন করেছে পরমপিতা পরমাত্মা, ত্রিমূর্তি শিব বাবা ব্রহ্মার দ্বারা স্থাপনা করেছেন, বিষ্ণুর দ্বারা পালনা, শঙ্করের দ্বারা বিনাশ। তো ওনার শরীরের নাম হচ্ছে ব্রহ্মা, তিনি প্রজাপিতা। তিনি এই সাকার দুনিয়াতে এখন প্রজা রচনা করছেন। খ্রিস্টানরা বলবে ক্রাইস্ট এই ধর্ম স্থাপন করেছে। এখন আমরা আদি সনাতন দেবদেবী ধর্মের যারা এখন ধর্মকে ভুলে গেছি, যারা এখন ব্রাহ্মণ ধর্মে আমরা আছি, রাজ্য শিখছি, আমরা কি জানি? আমরা ব্যতীত দুনিয়ার মানুষ কেউ জানে?
তো এই আদি সনাতন দেবদেবী ধর্ম কে প্রতিষ্ঠা করেছে? সারা দুনিয়া তো এখন অন্ধকারে আছে। সে তো দেহধারী, চিত্র রয়েছে। এই ধর্মের ধর্মস্থাপকের চিত্র কি দেখাবে? তো শিবের চিত্রই দেখাবে। শিবই আমাদের হিন্দু ধর্মের প্রতিষ্ঠা করেছেন। শিবের চিত্র কেউ বড় কেউ ছোট বানায়। তো আসলে তো ওনার পরিচয় হলো তিনি বিন্দু। তো ওনার নাম রূপ রয়েছে, কিন্তু তিনি অব্যক্ত। এই নয়নের দ্বারা তাকে দেখতেই পারা যায় না। বাচ্চারা, শিব বাবা তোমাদের রাজ্য ভাগ্য দিয়ে গেছেন, তবেই তো স্মরণ করো। শিব বাবা বলেন, মন মনা ভব, আমাকে অর্থাৎ তো একমাত্র বাবাকেই স্মরণ করো। কারুর স্তুতি করা উচিত নয়। স্তুতি করা নিজেকে পিছনে ঠেলে দেওয়া। তো ফলানার জয় হোক, তো তুমি ভেবে দেখো তোমার জয় কবে হবে। আত্মার বুদ্ধিতে যেন তো কোনো দেহ না আসে। এটাই হলো সবচেয়ে বড় আমাদের শিক্ষা। এ হলো ভালো মতো বোঝার মতো, ভালো করে বোঝার মতো বিষয়। আমাদের শিব বাবা পড়ান, সারাদিন এটাই রিপিট করতে থাকো। শিব ভগবান বাচ, সর্বপ্রথম অল্প অর্থাৎ ঈশ্বরকেই বুঝতে হবে। তো এটা যদি পাক্কা না হয়, তাহলে তো তোমরা রাজপথ কী করে প্রাপ্ত করবে? আর বে অর্থাৎ বাদশাহীর কথা বলি, তাহলে তো কিছুই বুদ্ধিতে বসবে না। প্রথম অল্পকে বুঝতে হবে, তারপর বাদশাহী। কেউ বলে তো এ তো সঠিক কথা, কেউ বলে তো এটা বোঝার জন্য সময়ের প্রয়োজন, তো কেউ বলে বিচার বিবেচনা করব, কেউ বলে সময় নেই। তো অনেক ধরনের তো প্রশ্নের উত্তর আসে। তো আর এ হলো কারণ, এ হলো নতুন কথা। শাস্ত্রেও এ কথা নেই, কোনো গুরু এ কথা বলছেন না। তো সদ্গুরু এসে যখন বলছেন, তখন মানুষের নিশ্চয় বুদ্ধি হচ্ছে না। আর যাদের নিশ্চয় বুদ্ধি হবে না, তারা এই কুলের নয়, তারা সত্যযুগেও যেতে পারবে না। তো নিশ্চয় বুদ্ধি সম্পন্ন আত্মা ঝট করে নিশ্চয় বুদ্ধি করবে আর পুরুষার্থ করতে লেগে যাবে। তো পরমপিতা পরমাত্মা শিব আত্মাদের এখন বসে পড়াচ্ছেন। তো বিচার চলতে থাকে, কি করা যায় যাতে মানুষ এসব বুঝতে পারে। শিবই বাস্তবে জ্ঞানের সাগর। আত্মাকে জ্ঞানের সাগর তো কিভাবে বলবে? যার শরীর নেই তিনি জ্ঞানের সাগর। তাহলে অবশ্যই কখনো জ্ঞান শুনিয়েছিলেন, তবেই তো তাকে জ্ঞানের সাগর বলা হয়, তাই না? তো এটাই হলো যুক্তি, আর যুক্তি দিয়েই আমাদের মুক্তি। তো এমনি কেউ বলবে, কেউ অনেক পড়াশোনা করে, তখন বলা হয় ইনি তো অনেক বেদ শাস্ত্রাদি পড়েছেন, তাই ওনাকে শাস্ত্রী বা বিদ্বান বলা হয়। তো বাবাকে জ্ঞানের সাগর, তো সর্বময় কর্তা বলা হয়। ইনি সর্বজ্ঞ। তো অবশ্যই তিনি এখানে এসেছিলেন, তারপর চলে গেছেন। প্রথমে জিজ্ঞাসা করা উচিত যে এখন কলিযুগ না সত্যযুগ। ছোট ছোট পয়েন্ট নিয়ে মানুষের সামনে যেতে হবে, পর্চা ছাপাতে হবে। নতুন দুনিয়া, এখন নতুন দুনিয়া না পুরানো দুনিয়া? কারণ বিজ্ঞানের এই আবিষ্কার দেখে আমরা যদি বলি এটা নতুন দুনিয়া, তাহলে এটা যদি স্বর্গ, তাহলে অনেক বড় ভুলের মধ্যে আমরা পড়ে থাকব। তো এই অবজেক্ট তো তোমাদের সামনে উপস্থিত রয়েছে, যা সত্যযুগে আমরা প্রাপ্ত করব। এই লক্ষ্মীনারায়ণ যদি থাকতো, তো লক্ষ্মীনারায়ণ যদি থাকতো তাহলে তাদের রাজ্য হতো। তো এখন সেই রাজ্য কি আছে? তো এই পুরানো দুনিয়া, তো এই কাঙ্গালত্ব কখনই আসতো না। বর্তমান সময়ে এই কাঙ্গালত্ব, এই পুরানো দুনিয়ার এই আমাদের আচার আচরণ ব্যবহার, তা দেখি অবশ্যই অনুভব করা যায়, অনুমান করা যায় এটা এই ঘোর কলিযুগ। এখন কেবল তাদের চিত্র রয়েছে ঘরে ঘরে, দেবী দেবতাদের মন্দির মডেল দেখানো হয়। তো না হলে ওখানে তাদের মহল বাগিচাদি কত বড় বড় হয় সত্যযুগে। তার আগে শুধু মন্দিরই থাকবে না? তা থাকবে না। প্রেসিডেন্টের বাড়ি কত বিশাল আকৃতির হয়, দেবী দেবতাদের তো বড় বড় প্রাসাদ থাকবে। তো সেখানে অনেক জায়গা, ওখানে ভয় ভীতি ইত্যাদির কোনো কথাই থাকবে না, জন্তু জানোয়ার থাকবে না। সদাই ফুলের মেলা, অর্থাৎ ফুল ফুটতেই থাকে। প্রাকৃতিক সৌন্দর্য সেখানে যেন চির বসন্ত, কাটা থাকেই না, ওটা হলো বাগিচা। তো ওখানে কাঠ ইত্যাদি জ্বালানো হবে না। কাঠ চললে কি হবে? ধোঁয়া বের হবে। ধোঁয়া অনেক রকমের দুঃখের অর্থাৎ অস্বস্তির অনুভূতি হয়। তো দেবতাদের কোনো অস্বস্তি বা কোনো রকম দুঃখের অনুভূতি হতে পারে? কখনোই না। ওখানে আমরা অতি তো
ওখানে আমরা অতি ছোট জায়গাতে বসবাস করি, পরে সেই স্থান বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে, অনেক সুন্দর সুন্দর বাগান থাকবে, সুগন্ধ আসতে থাকবে, জঙ্গল হবেই না, যদিও দেখতে পাবে না, কিন্তু এখন তা অনুভব করবে। ধ্যানে তোমরা অনেক বড় বড় প্রাসাদ আদি দেখে আসো, তো সেসব এখানে তৈরি করতে পারবে না, সাক্ষাৎকার হয়ে আবার তা হারিয়ে যায়। কারণ সত্যযুগের দৃশ্য এখন তোমরা কোনো না দেবী দেবতাদের না সেখানে সৌন্দর্য তোমরা কপি করতে পারবে, কারণ তোমরা দৃশ্য দেখবে আবার হারিয়ে যাবে। তো সাক্ষাৎকার তো হয়েছে, তাই না? সাক্ষাৎকারকে কখনো চিত্রকার তো চিত্র বন্দী করতে পারে না। রাজা, যুবরাজ, যুবরানী থাকবে, অতি স্বর্গ অতি রমণীয় হবে। যেমন এখানে মহীশূর ইত্যাদি রমণীয় স্থান, তাই না? তো অতি মনোরম বাতাস বইতে থাকে, জলের ঝর্ণা বইতে থাকে, আত্মা মনে করে আমরা ভালো ভালো জিনিস নির্মাণ করব। তো স্বর্গ তো আত্মা, তো স্বর্গকে স্মরণ করে, তাই না? বাচ্চারা তোমরা এখন রিয়েলাইজ করো কি হবে, কোথায় আমরা ছিলাম, কোথায় আমাদের যেতে হবে। এই সময় এসব স্মৃতি তোমাদের সামনে মানুষ পটে ফুটে উঠছে। চিত্র দেখো তোমরা কত সৌভাগ্যশালী ছিলে। তো ওখানে দুঃখের কোনো কথাই থাকবে না। আমরা তো স্বর্গে ছিলাম, পরে নিচে নেমে এসেছি, এখন পুনরায় স্বর্গে যেতে হবে। কিভাবে যাবে? দড়ি বেঁধে ঝুলে ঝুলে যাবে তা নয়। আত্মারূপী তো আমরা তো শান্তিধামের বাসিন্দা। আমরা শরীর এখানে ছেড়ে আমরা আত্মা চলে যাব বাবার সঙ্গে পরম ধামে। বাবা তোমাদের মনে করিয়ে দিয়েছেন, এখন তোমরা তো পুনরায় দেবতায় পরিণত হচ্ছ, আর অন্যদেরকেও তোমরা তৈরি করছো। ঘরে বসেও তো কতক্ষণ সাক্ষাৎকার করে। সংসার জালে আবদ্ধ মাতারা কখনো সাক্ষাৎকার করেনি, কিন্তু তাদের বিশ্বাস নিশ্চয় অতীব উচ্চে। কিভাবে আত্মা উচ্ছ্বসিত হয়ে ওঠে, নাম শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠে। নিজের ঘরে যাওয়ার সময় নিকটে এলে তো আত্মার খুশি হতে থাকে। এটাই হলো তার প্রমাণ। তারা বোঝে যে বাবা আমাদের জ্ঞান শৃঙ্গার করতে এসেছেন। শেষে একদিন সংবাদপত্র বেরোবে, এখন তো নিন্দা, স্তুতি, মান, অপমান সব সামনে আসবে। তারা জানে যে কল্প পূর্বে এরকম হয়েছিল, যেই মুহূর্ত তো অতিবাহিত হয়ে গেছে তার চিন্তন করা উচিত নয়। কল্প পূর্বেও সংবাদপত্রে এমন পড়েছিল, পুনরায় পুরুষার্থ করতে হয়। গোলমাল যা হওয়ার ছিল তা তো হয়েই গেছে, তো নাম তো হয়ে গেছে, তাই না? পুনরায় তোমরা রেসপন্স করো। কেউ পড়ে, কেউ পড়ে না, অবসর পায় না, অন্যান্য কাজ করতে লেগে পড়ে। এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে যে এ হলো অসীম জগতের বড় ড্রামা। তো ড্রামা টিকটিক করে চলতে থাকে, চক্র আবর্তিত হতে থাকে। এক সেকেন্ড যা অতিবাহিত হয়ে যায় তা পুনরায় 5000 বছর পর রিপিট হয়। তো যা হয়ে গেছে তা এক সেকেন্ড পর স্মরণে আসে। এমন ভুল হয়ে গেছে তো ড্রামায় নির্ধারিত হয়ে গেছে। কল্পপূর্বেও এমন ভুল হয়েছিল যা অতীতে হয়ে গেছে। সেজন্য অতীতে যা কিছু হয়েছে তার জন্য এখন বর্তমানকে কখনো তোমরা অনুশোচনা করবে না, কখনো নষ্ট করবে না। এখন পুনরায় তো ভবিষ্যৎ তো এখন পুনরায় ভবিষ্যতে আর করবে না। পুরুষার্থ করতে থাকো। তোমাদের বোঝানো হয় যে প্রতি মুহূর্তে এমন ভুল হওয়া ঠিক নয়, এই কাজ তো ভালো নয়, হৃদয় দংশিত হয়। আমাদের দ্বারা এমন কাজ সংঘটিত হয়েছে। তো আমাদের বিবেক আছে, আমাদের বুদ্ধি আছে, তো বিবেক বুদ্ধি আমাদের তো যুক্ত করে আমাদের প্রতিটা কর্ম করতে হবে। বাবা বোঝান, এমন করো না যেন কেউ দুঃখ পায়। বারণ বাবা করেন বারবার। বাবা বলে দেন এমন কাজ করো না, তো না বলে কোনো জিনিস তুলে নিলে তাকে বলা হয় চুরি। এমন কাজ কখনো করবে না, করা কথা কখনো বলবে না। আজকাল দুনিয়া দেখো কেমন হয়ে গেছে। কেউ চাকরের উপর রাগ করলেও সেও তখন শত্রুতা করতে থাকে। ওখানে তো বাঘে গরুতে সত্যযুগে পরস্পর ক্ষীরখণ্ড হয়ে থাকে। তো লোন পানি সেখানে হবেই না, অর্থাৎ কারোর সঙ্গে মনোমালিন্য হবে না। সত্যযুগের সকল মনুষ্য কি হবে? আত্মারা পরস্পর ক্ষীরখণ্ড হয়ে থাকবে। আর এই রাবণ রাজ্যে সকল মানুষ পরস্পরের বিরোধী হয়ে যায়। এক ঘরের মধ্যেই তো সকলে মিলেমিশে থাকতে পারে না। বাবা আর তার সন্তানের মধ্যেও বিরোধ রয়েছে। কাম মহাশত্রু, তাই না? কাম কোঠারের আঘাতে একে অপরকে দুঃখ দেয়।
সমগ্র এই দুনিয়াই তো বিরোধপূর্ণ হয়ে গেছে। শতযুগে দুনিয়া হলো ক্ষীরখণ্ড। এই সময় এই সমস্ত কথা দুনিয়াকে জানে না। মানুষ তো স্বর্গকে লক্ষ লক্ষ বৎসর বলে দিয়েছে, তাই আমাদের এই জীবনের অঙ্ক অনেক দূরে চলে গেছে। তাই কোনো কথা বুদ্ধিতে আমাদের থাকতে পারে না। যারা দেবতা ছিল কেবল তাদেরই স্মৃতিতে আসে। তোমরা জানো যে এই দেবতারা সত্যযুগে ছিল, যারা 84 জন্ম নিয়েছিল পুনরায় তারাই এসে পড়বে এবং কাঁটা থেকে ফুলে পরিণত হবে। এ হলো বাবার একমাত্র ইউনিভার্সিটি। তো এর শাখা প্রশাখা বের হতে থাকে। খোদা যখন আসবে তখন তার সহযোগী আমরা অবশ্যই হব, যাদের দ্বারা স্বয়ং খোদা রাজত্ব স্থাপন করবেন। তোমরা জানো বাচ্চারা, আমরা হলাম এখন খোদার খেদমতগার। ওরা শারীরিক সহযোগিতা করে, এ হলো আত্মিক সহযোগিতা। এখন পরমাত্মার সহযোগী হবে, খোদাই খেদমতগার হবে। বাবা আমাদের অর্থাৎ আত্মাদের আত্মিক সেবা শেখাচ্ছেন, কারণ আত্মাই তমপ্রধান হয়ে গেছে। পুনরায় বাবা শতপ্রধান বানাচ্ছেন। বাবা বলেন, মামেকম স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হবে। এ হলো যোগ অগ্নি। ভারতের প্রাচীন রাজযোগের গায়ন রয়েছে না, আর্টিফিশিয়াল যুগ তো অনেক আছে। সেই জন্য বাবা বলেন স্মরণের যাত্রা আমাদের এই সময় চলছে, আর স্মরণের যাত্রা বলাটাই সঠিক। বাবাকে স্মরণ করতে করতে তোমরা কোথায় যাবে? শিবপুরীতে চলে যাবে। তো ওটা হলো শিবপুরী, আর তো এটা হলো শিবপুরী, ওটা হলো বিষ্ণুপুরী, আর এ হলো এই সময় তোমরা রাবণপুরীতে আছো। বিষ্ণুপুরীর পর আসে রামপুরী, কারণ দুকলা কম হয়ে যায়। সূর্যবংশীর পর চন্দ্রবংশী। এ হলো সাধারণ কথা। অর্ধেক কল্প শতযুগ ত্রেতা, অর্ধেক কল্প দাপর কলিযুগ, অর্ধেক তো দিন, অর্ধেক রাত্র। এখন তোমরা সঙ্গমে রয়েছ। এও কেবলমাত্র তোমরাই জানো যে ভালোভাবে ধারণ করে সে অন্যকে বোঝায়। আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছি। এও যদি কারোর বুদ্ধিতে থাকে তাহলে সমগ্র ড্রামা বুদ্ধিতে চলে আসবে। কিন্তু কলিযুগীয় দেহের আত্মীয় পরিজনরা স্মরণে আসতে থাকে। তো বাবা বলেন তোমাদের স্মরণ করতে হবে অদ্বিতীয় পিতাকে। এক শিব বাবা, দ্বিতীয় আর কেউ নয়। সকলের সদ্গতিদাতা, রাজ্যক শিক্ষা প্রদানকারী একজনই। যে জন্য বাবা বোঝান যে শিব বাবার জয়ন্তী আমরা পালন করছি, যিনি সমগ্র দুনিয়াকে পরিবর্তন করেন। তোমরা ব্রাহ্মণরাই জানো, এখন আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছি। যে ব্রাহ্মণ তারই রচয়িতা আর রচনার গান বুদ্ধিতে থাকে। এই সৃষ্টির আদি মধ্য অন্তের গান, রচয়িতা আর রচনার জ্ঞান। এখন তোমরা জানো, এটাই তোমাদের পড়াশোনা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, এমন কোনো কর্ম করো না যার ফলে কারো দুঃখ হয়। করা কথা বলা উচিত নয়। অনেক অনেক ক্ষীরখণ্ড অর্থাৎ মিলেমিশে থাকতে হবে। নাম্বার 2, কোনো দেহধারীর প্রশংসা করা উচিত নয়। বুদ্ধিতে যেন থাকে যে আমাদের শিব বাবা পড়াচ্ছেন, সেই একেরই মহিমা করা উচিত। আধ্যাত্মিক সহযোগী হতে হবে। আজকের বরদান, শুদ্ধ সংকল্পের ব্রতের অর্থাৎ দৃঢ়তার দ্বারা বৃত্তির পরিবর্তনকারী হৃদয়ে সিংহাসনাসীন ভব। তার অর্থ হলো বাপদাদার হৃদয় সিংহাসন এতটাই পিওর যে এই সিংহাসনের উপর সদা পিওর আত্মারাই বসতে পারে। যাদের সংকল্প মাত্রেও অপবিত্রতা বা অমর্যাদা এসে যায়, তারা সিংহাসনে বসার পরিবর্তে অবনতি কলার নিচে নেমে যায়। এই জন্য প্রথমে শুদ্ধ সংকল্পের ব্রত দ্বারা নিজের বৃত্তির পরিবর্তন করো। বৃত্তি পরিবর্তনের দ্বারা ভবিষ্যৎ জীবন রূপী সৃষ্টি পরিবর্তন হয়ে যাবে। শুদ্ধ সংকল্প বা দৃঢ় সংকল্পের ব্রতর প্রত্যক্ষ ফলই হলো সদাকালের জন্য বাপদাদার হৃদয় সিংহাসন, আমাদের জন্মসিদ্ধ অধিকার। আজকের স্লোগান, যেখানে সর্বশক্তিগুলি থাকে সাথে সেখানে নির্বিঘ্ন সফলতা আছেই। আজকের অব্যক্ত ইশারা, এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধন লাগাও। আজকের পয়েন্ট, অন্তবাহক স্থিতি অর্থাৎ কর্মবন্ধন মুক্ত,
কর্মাতীত স্থিতির বাহন, অর্থাৎ অন্তিম বাহন, যার দ্বারা সেকেন্ডে বাবার সাথে উড়ে যেতে পারবে। এর জন্য সকল পার্থিব জগৎ থেকে ঊর্ধ্বে অসীম স্বরূপে অসীম জগতের সেবাদারী, সকল পার্থিব জিনিসের উপর বিজয় প্রাপ্তকারী বিজয়ী রত্ন হও, তবেই অন্তিম কর্মাতীত স্বরূপের অনুভবী স্বরূপ হতে পারবে। আচ্ছা, ওম শান্তি।